আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব একটা কমার্শিয়াল স্নেকার ডিজাইন। তো স্নেকার্সের মধ্যে আমরা যেমন শু পাই, তো আমরা দেখব যে এই শুগুলা বা কমার্শিয়ালভাবে এই শুয়ের অ্যাড ডিজাইন বা ব্যানার ডিজাইন বা যে ডিজাইনই বলেন এটা কিভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে ফুলভাবে দেখব। তো আমরা কি নিয়েছি, কই থেকে নিয়েছি, কোন ওয়েবসাইট থেকে নিয়েছি, ঠিক আছে? তো প্রপার জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে একটা সাইজ নিব। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে ক্রিয়েট নিউতে। দেন হচ্ছে আমি এখান থেকে সাইজ নিব একটা ইউটিউব থাম্বনেলের সাইজ, ঠিক আছে? 1280 এবং হচ্ছে 720। তো রেজুলেশন রাখবো হচ্ছে আমরা 300। আপনি চাইলে এটাকে ইঞ্চিতেও নিতে পারেন, ঠিক আছে? ব্যানার সাইজ হিসেবেও নিতে পারেন, বাট আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য বানাচ্ছি তো সেক্ষেত্রে আমি হচ্ছে পিক্সেলেই নিয়েছি এবং একটা থাম্বনেল সাইজই নিয়েছি। এবং কালার মোড রেখেছি RGB 8 বিট এবং হচ্ছে কালার হচ্ছে হোয়াইট, মানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হচ্ছে হোয়াইট। তো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাকে ক্যানভাসটা এনে দিবে। ক্যানভাসটা এনে দেওয়ার পর এখন হচ্ছে আমার ডিজাইনের প্রিপারেশন নিতে হবে। তো প্রথমে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে নিব। তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে সলিড কালার, এবং সলিড কালারের নিচ থেকে আমি হচ্ছে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে ওকে করে দিব। মানে আমার যে ডিজাইনটা হবে এটা হচ্ছে আমরা ব্ল্যাক কালারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রাখতে চাই। তো এখন হচ্ছে আমি এইখান থেকে নিয়ে আসবো স্নেকার্স। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে গুগল ক্রোমে এবং আমি একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে পিএনজি এগে যাব। পিএনজি এগে যাওয়ার পর আমি হচ্ছে এখানে লিখে দিব, ঠিক আছে, স্নেকার্স। তো এখানে আমি আগেই লিখে রেখেছিলাম। তো স্নেকার্স লিখে আমরা হচ্ছে এখানে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে দেখবেন অনেক ধরনের স্নেকার্স আপনাকে হচ্ছে দেখায়া দিচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে একটা স্নেকার্স নিব, যেমন হচ্ছে এই স্নেকার্সটাও সুন্দর আছে। তো আমরা আরও দেখি যে রিলেটেড আর পাই কি না। রেড আছে। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি যে আমরা আর একটু ভালো জিনিস নিতে পারি কি না। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এটাও নিতে পারি। আর একটু দেখি আমরা। আচ্ছা, আমরা হচ্ছে এটাই নিই, ঠিক আছে? ক্লোজ অ্যাড। আমরা হচ্ছে এটাই নিব। এটাও কিন্তু খারাপ না। আচ্ছা, আমরা হচ্ছে এইটাই নিই। আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড পিএনজিতে ক্লিক করি, দেন হচ্ছে ভেরিফাই হিউম্যান ডাউনলোড। দেন এখান থেকে আমাকে ক্যাপচা মিলাইতে বলবে। তো এখানে আছে 6 এর উপরে ক্লিক, কিউর উপরে ক্লিক, জেডে ক্লিক এবং হচ্ছে এমে ক্লিক। আচ্ছা, তো আমরা এখান থেকে প্রেস করি হচ্ছে OKM3। আচ্ছা, মাঝে মাঝে হচ্ছে এটা দিবে না। তো আমি এখন চলে যাব হচ্ছে পিএনজি উইংসে, ঠিক আছে? পিএনজি উইংসে যদি এই পিএনজি এক কাজ না করে পিএনজি উইংসে আসবো, পিএনজি উইংস কাজ না করে আমরা হচ্ছে পিএনজি এগে আসবো। তো এখানে হচ্ছে অ্যাড দেখাই দিছে, আমি হচ্ছে অ্যাডটা দেখে ক্লোজ করে দিব। আচ্ছা, স্নেকার্স লিখে সার্চ। দুইটা কিন্তু একই ওয়েবসাইট, ঠিক আছে? মানে একই বেজের হচ্ছে ওয়েবসাইট। তো আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। দুইটার মধ্যে একই রিলেটেড ছবি, সেম ছবি আপনাকে হচ্ছে এখান থেকে শোন করে দিবে, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এটা নেই, ডাউনলোড। অ্যাডটাকে ক্লোজ করে দিব। দেন নিচের দিকে ক্লিক অ্যালফাবেট ইন অর্ডার। তো প্রথমে আছে 5 ক্লিক, প্রথমে আছে ডাব্লিউতে ক্লিক, এক্সে ক্লিক এবং হচ্ছে 7 ক্লিক। তো এখন হচ্ছে এটা আমাকে ডাউনলোড করে দিবে। তো ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই ছবিটাকে প্লেস করব। তো চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ছবিতে। দেন হচ্ছে আমরা ছবিটাকে জুম করে এখানে বসায় দিব। আচ্ছা, যেহেতু এই ছবির সাথে শ্যাডোটা আছে আমরা হচ্ছে শ্যাডোটাকে রিমুভ করে নিব। তো এটার জন্য আমরা পেন টুল নিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা পাত করব। আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে শ্যাডোটা হচ্ছে যায় না। তো যার কারণে হচ্ছে আমরা এই পাতটাকে করে
শ্যাডোটাকে ডিলিট করে দিব এবং এটাকে খুব সুন্দর করে হচ্ছে আপনি পাথ করবেন যাতে অবজেক্টের শ্যাডোটা দেখা না যায়। বাস, এখন হচ্ছে আমরা বাইরের দিক থেকে টান দিয়ে মিলিয়ে দিব, কন্ট্রোল ইন্টার ব্যাক স্পেস। ও যেহেতু এটা আপনার কি আছে, স্মার্ট অবজেক্টে আছে, তো রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করব রাস্টারাইজ লেয়ার, দেন এখান থেকে ডিলেটে প্রেস করব, দেন কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবং রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিব। তো কন্ট্রোল টি প্রেস করে আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে মিডল পয়েন্টে নিয়ে আসবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্টে আছে। তো এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এটাকে আরেকটু ছোট করে দিব, শিফট অল্টার ধরে আমরা একটু ছোট করে দিব। এখন হচ্ছে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিব, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে রেক্টেঙ্গেল টুল নিব এবং স্নেকার্সের নিচের লেয়ারে নিব, নতুন একটা লেয়ার নিব। তো এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি এবং এইটার স্ট্রোক বন্ধ থাকবে এবং এইখান থেকে কালার থাকবে হচ্ছে, আমরা একটা কালার চুজ করি, আমরা কালার দিব হচ্ছে এই কালারটা দিব, বা একটু রেড কমলা আমরা টাইপ কালারটা দিব। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে এই কালারটা হচ্ছে রাখবো। তো কন্ট্রোল টি প্রেস করে আমরা হচ্ছে এটাকে বাঁকা করে দিব, একটু মোটা করে দিব, এই। এবং এইটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব এবং কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল করে দিব, তাহলে দুইটা হচ্ছে আমার এক্স সাইজ হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট বেসিক, যারা নতুনরা শিখছেন তাদের জন্য বেসিক একটা হচ্ছে ই ডিজাইন। তো আমরা হচ্ছে এটাকে আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের ইফেক্টটা ছোট হয়ে গেছে, আমরা একটু মোটা করে দিব, একটু ছোট হোক, এই। আর শুটাকে আমরা আরেকটু লম্বা করে দিব, কন্ট্রোল টি, এই, এবং কন্ট্রোল জে দিয়ে কপি করব, কন্ট্রোল টি দিব, রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল করে দিব। আচ্ছা, যেটা হচ্ছে একটা এরকম থাকবে আপনার। তো দেন হচ্ছে আমরা কি করব, এটার মধ্যে আমরা এখানে একটু কাজ করব। কাজটা হচ্ছে দেখেন দুইটার পয়েন্ট কিন্তু সমান জায়গায় আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এই পয়েন্টগুলোকে সমান জায়গায় মিলিয়ে নিব স্কেল দিয়ে, এই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে লিখব স্নেকার্স, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমরা লিখব যে SNEAKER এবং এটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে, এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে আমরা বড় করে দিব, এই। ঠিক আছে, বড় করে দেওয়ার পর আমরা হচ্ছে এটার টেক্সটটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, যে এখান থেকে আর কোন টেক্সট এখানে ইউজ করা যায়। ওকে, আমরা হচ্ছে এই টেক্সটটাকে হচ্ছে ইউজ করতে পারি। এই টেক্সটের নাম হচ্ছে আপনার গথাম আলট্রা, ঠিক আছে, গথাম আলট্রা। তো আমরা হচ্ছে স্নেকার্স নিলাম। তো আমরা এখন একটা ইফেক্ট ক্রিয়েট করব। তো আমরা যে টেক্সটটা নিলাম এইটাকে আমরা আরেকটা কপি করব। কপি করার পর একটা কপি জুতার উপরে থাকবে এবং আরেকটা কপি জুতার নিচে থাকবে। যেটা উপরে আছে এটার ফিল কালার হচ্ছে আমরা বন্ধ করে দিব এবং আমরা চলে যাব হচ্ছে এফেক্টস, এখান থেকে চলে যাব হচ্ছে স্ট্রোকে। স্ট্রোকে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে স্ট্রোকটা একটু কমায় দিব, বাস। দিলে আমার হচ্ছে ওকে দিলে আমার এই জিনিসটা নিয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের যে এই ইফেক্টটা আছে এটা হচ্ছে কি আমাদের এই ইসের সাথে লিঙ্ক করে দিব। তো
তো এই দুইটা উপরে যে টেক্সট আছে এই দুইটা টেক্সটকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে লিঙ্ক করে দিব। ঠিক আছে, লিঙ্ক করে দিলে এই টেক্সট এখন যদি আমি সরাই তাহলে দেখবেন এটা অটোমেটিকভাবে বেজটা চেঞ্জ করে নিচ্ছে। ঠিক আছে, উপরের এবং নিচের বেজটা অটোমেটিকভাবে চেঞ্জ করে নিচ্ছে। আচ্ছা, এখন দেওয়ার পর আমরা হচ্ছে ছোটোখাটো কিছু এখানে কাজ করতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা প্লাস আরেকটা নিতে পারি। যেমন হচ্ছে এই দুইটাকে আমরা সিলেক্ট করে এই যে পিছনে যে রেক্টেঙ্গেল আমরা নিয়েছি, তো এই দুইটার মধ্যে আমরা কি করব, একটা ইফেক্ট দিব। তো এই দুইটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই করে দিই, মানে মার্চ করে দিই, এবং এটার উপর হচ্ছে একটা লেয়ার নিই। নেওয়ার পর আমরা উপরের যে কালার আছে এই কালার থেকে আমরা হচ্ছে একটা লাইট কালার হচ্ছে এখান থেকে আমরা ইউজ করি। আচ্ছা, লাইট কালার হচ্ছে আমরা এখান থেকে ইউজ করি। এখান থেকে নিব ব্রাশ টুল, ব্রাশটাকে হচ্ছে আমরা বড় করব, বড় করে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করে লাইটিং ইফেক্ট আসার পর আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, তাহলে এটার মধ্যেই আসবে। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে লাইটিং ইফেক্টটা চলে আসবে। তো এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই মানে মার্চ করে দিব, এবং এইটাকে আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, দেন কন্ট্রোল টি প্রেস করব, ছোট করব, ছোট করে এটাকে আবার এখানে নিয়ে আসব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আরেকটু কাজ করতে পারি। আমরা এটাকে আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। তো এটাকে ধরেন আমার হোয়াইট করা দরকার, তো যার কারণে আমি এখান থেকে চলে যাব এফেক্টসে, এখান থেকে চলে যাব কালার ওভারলে, দেন এখান থেকে হচ্ছে আমরা কালার ওভারলে থেকে হোয়াইট কালারটাকে চুজ করব, চুজ করে ওকে, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে আমরা ছোট করব, ছোট করে এটাকে আমরা এই জায়গায় বসায় দিব। এই বসায় দেওয়ার পর আমরা আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব, এই লেয়ারের নিচে আমরা হচ্ছে টান দিয়ে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে দিব, এবং এইটার কালারও থাকবে হচ্ছে হোয়াইট কালারে। এই এবং এইটাকে একটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, কপি করার পর এইটা থাকবে হচ্ছে অবজেক্টের উপরে, এটা থাকবে হচ্ছে হোয়াইট অবজেক্টের উপরে। তো এটাকে আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিব, করে এইটার কালার হচ্ছে ব্ল্যাক করে দিব। আচ্ছা ওয়েট, একটা হচ্ছে এই ক্রসের নিচে, আচ্ছা আমাদের হোয়াইট ক্রসটাকে দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোয়াইট ক্রস। তো এখানে যে রেক্টেঙ্গেল টুলটা আছে এটা হচ্ছে এটার উপরে যাবে, এবং এটার কালার হবে ব্ল্যাক এরকম। ঠিক আছে, দেন এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আর এটার যে লেয়ার আছে এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে, তাহলে হচ্ছে আমার এখানে ব্ল্যাক লাইনটা চলে আসবে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এইটাকে কপি করব এবং কন্ট্রোল জে প্রেস করব, করে এইটাকে হচ্ছে আমরা হোয়াইট কালারে কালার ওভারলে করব। এফেক্টস, এখান থেকে কালার ওভারলে, দেন এখান থেকে হোয়াইট কালার পিক আছে, জাস্ট ওকে। এইটাকে আবার হচ্ছে আমরা এখানে রাখবো, এই রাখলে দেখবেন এখান থেকে আবার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে নিব হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল, নেওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে ধরে আমি হচ্ছে একটা শেপ নিব। এখন এই শেপটা হচ্ছে এই কালারেই থাক। তো স্নেকার্স যে লেখাটা আছে এটার উপরে আমরা হচ্ছে আরেকটা লেয়ার নিব, দেন এইটাকেই আমরা কপি করতে পারি। ঠিক আছে, এখানে যে আমরা শেপ নিয়েছি এটাকেই কপি করে আমরা হচ্ছে এটার স্নেকার্সের উপরে দিতে পারি, দেন এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিই, এবং স্নেকার্সের লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, আর স্নেকার্সের উপরে যে রেক্ট্যাঙ্গেল এটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিই, তাহলে নিচে দিয়ে আমার একটা ব্ল্যাক ইফেক্ট চলে আসবে। ঠিক আছে, এই এরপরে আমরা চাইলে আরও অনেক ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, বাট আমরা দেখি যে এখানে আর কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায় কিনা। তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে গুগলে, গুগলে যাওয়ার পর আমরা এখান থেকে লিখতে পারি শু ব্যাকগ্রাউন্ড, GROUND, শু ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে হচ্ছে আমরা দেখি যে কোন ব্যাকগ্রাউন্ডটা নিলে সবচেয়ে বেশি বেটার হয়। তো এখান থেকে প্রথমত হচ্ছে আমরা এখান থেকে খুঁজে নিব। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে খুঁজে নিব,
আমরা স্ক্রল করে এগুলাকে হচ্ছে খুঁজে নিব। আচ্ছা, উপরে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর মানে দেখতেছিলাম। আচ্ছা, এই যে এই ধরনের। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে কপি করি। আচ্ছা, এটার মধ্যে আছে, এটা হচ্ছে অ্যাডোবি স্টকের অ্যাস্থেটিক। আচ্ছা, আমরা হচ্ছে চলে যাই হচ্ছে পিন্টারেস্টে। ঠিক আছে, পিন্টারেস্টে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে সার্চ করব যে রেড ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে দেখি যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা হচ্ছে এখানে পাই। আচ্ছা, এইটা হচ্ছে আমরা দেখে নিয়ে রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, দেন ফটোশপে যাব এবং ব্যাকগ্রাউন্ডে যে এটা আছে এটার উপরে কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল টি, এটাকে হচ্ছে আমরা রোটেট করে দিব এবং হচ্ছে বড় করে দিব। দুই পাশ থেকে আমরা হচ্ছে এটাকে বড় করে দিব। বাট ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না, তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটা দেখব ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে হচ্ছে আমরা এটা নিয়ে দেখি। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা রোটেট করে দিব এবং এইটা হচ্ছে উপরে নিয়ে আমরা পুরো স্ক্রিনটাকে মিলিয়ে দিব। এই দেন হচ্ছে আমরা এটাকে ব্লেন্ড করে দিব। স্ক্রিনিং, আচ্ছা, এটা হচ্ছে আমরা লাইম স্ট্রিকে রাখবো এবং এটার ফিল কালার আমরা কমায় দিব, অপাসিটি আমরা কমায় দিব। ঠিক আছে, বাস মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইন কমপ্লিট। এই এবং আমরা স্কেলটাকে সরায় ফেলবো। এই এখন আপনি যদি চান এখানে হচ্ছে আপনি অর্ডার নাওটা ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিব, এখান থেকে আমরা হচ্ছে টান দিব শেপটাকে, দেন এটার পিএক্সটাকে আমি 100 করে ইন্টারপ্রেস করব এবং আরেকটা টেক্সট টুল নিব, এখানে আমরা লিখব হচ্ছে অর্ডার, ও আর ডি, অর্ডার নাও। দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু ছোট করব, এটাকে হচ্ছে আমরা এই শেপের উপরে নিয়ে আসব, একটু বড় করে দেই। এই ঠিক আছে, অর্ডার নাও। এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে অ্যারো বাটন নিয়ে আসব। তো আমরা হচ্ছে এখানে সার্চ করব অ্যারো, অ্যারো সার্চ করলে আমরা হচ্ছে এখান থেকে অনেক ধরনের অ্যারো পাবো। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যারো ব্ল্যাক স্কিন, BLACK, ব্ল্যাক, SCREEN। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিব, এটাকে আমরা কপি ইমেজ করব, চলে যাব হচ্ছে ফটোশপে, কন্ট্রোল ভি প্রেস করব এবং এখান থেকে আমরা এটাকে স্ক্রিনিং করে দিব, কন্ট্রোল টি প্রেস করব, দেন হচ্ছে এটাকে ছোট করব এবং রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল এটাকে আমরা একটু রোটেট করে দিব। এই আর একটু ছোট করে দিতে পারি। এই ঠিক আছে, যে অর্ডার নাও। বাস মোটামুটি হচ্ছে এখন আমার ডিজাইন রেডি। তো আপনি চাইলে হচ্ছে এইভাবে করে আপনি একটা কমার্শিয়াল সুন্দর একটা ব্যানার ডিজাইন বা হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়া স্ন্যাকার্স ডিজাইন হচ্ছে আপনি এখান থেকে করে নিতে পারেন।
তাহলে হচ্ছে এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার ভিডিওতে কোনো থাকে, সমস্যা থাকে বা আপনাদের শিখতে কোনো সময় ঝামেলা হয় তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি অবশ্যই সেটা চেঞ্জ করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।